প্যারা নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, বিভিন্ন প্রকার ত্রিভুজ এই সম্পর্কে তোমার অলরেডি জ্ঞান আছে। ওকে, আমি একটা ত্রিভুজ অঙ্কন করতেছি এখানে। মনে করো এই ত্রিভুজটার তিনটা বাহুই সমান। এই ত্রিভুজটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ। তাহলে এই বাহু, এই বাহু এবং এই বাহু, তিনটা বাহুই কি সমান। এই চিহ্ন দ্বারা বুঝবা তিনটা বাহু হচ্ছে সমান। তাহলে এটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। কি বলা হয়? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে কি হয়, কি হতে হবে? এ বি সমান বিসি সমান এসি হতে হবে না? তিনটা বাহু সমান হইতে হবে, শর্ত। ওকে, নেক্সট আরেকটা ত্রিভুজ আমি অঙ্কন করতেছি। একই রকম হয়ে যায় দেখতে, অসুবিধা নাই। মনে করো এই ত্রিভুজটার এই বাহু আর এই বাহু সমান, তার মানে কি দুইটা বাহু সমান। এটাকে কি বলা হয়? সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয় এটাকে। এটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। দুইটা বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের শর্তটা কি? দুইটা বাহু সমান হইতে হবে। তার মানে এখানে আমি কোনটা কোনটা সমান দেখাইছি, এসি আর বিসি সমান। এসি আর বিসি হচ্ছে সমান, বাট এবিটা অসমান। এবিটা হচ্ছে অসমান। তা শর্ত হইতে হবে এরকম যে যে কোনো দুইটা বাহু যদি সমান হয় তাকে বলতে পারবা তুমি সমদ্বিবাহু ত্রিভুজ। তাকে বলতে পারবা সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, নেক্সট নেক্সট আমি ত্রিভুজ আঁকাইতেছি আবার। মনে করো একটা ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। একটা কোণ 90 ডিগ্রি, এটাকে কি বলতে পারবা? একটা কোণ যদি 90 ডিগ্রি হয় এটাকে বলবা সমকোণী ত্রিভুজ। কি বলবো এটাকে? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি আর কি। এটা ভূমি, ভূমি অতিভুজ সবই তো চিনি, অসুবিধা নাই। এ বি সি। সমকোণী ত্রিভুজের শর্তটা কি? অতিভুজ স্কোয়ার সমান এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার হলে সেটা সমকোণী ত্রিভুজ হয়। শর্তগুলো মাথায় রাখতে হবে। মনে করো আরেকটা ত্রিভুজ আমি আঁকাইতেছি, এই যে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মনে করো একটা বাহু সমান না, এটা এ বি সি। মনে করো যে এ বি আর বিসি সমান না, তার সাথে এসিওটাও সমান না, কোনোটাই সমান না, কোনোটা এক এক মনে করো 3 4 5 এক একটা এক এক রকম। এটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, এটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, আরেকটা ক্ষুদ্র নলেজ লাগবে। মনে করো এটা একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ। তুমি ত্রিভুজটা মনে করো এটা হচ্ছে এ বি সি। তুমি যদি মনে করো যে যে কোনো একটা শীর্ষ থেকে, কয়টা শীর্ষ আছে এখানে? তিনটা শীর্ষ। এখানে এ একটা শীর্ষ, বি একটা শীর্ষ, সি একটা শীর্ষ। যে কোনো একটা শীর্ষ থেকে যদি লম্ব টানো, যে কোনো একটা শীর্ষ থেকে যদি তুমি লম্ব টানো, তাহলে এটাকে বলা হয় হচ্ছে মধ্যমা। কি বলা হয় এটাকে? মধ্যমা। তুমি যে কোনো শীর্ষ থেকে টানতে পারো, এই যে এখান থেকেও টানতে পারো। লম্ব টানতে হবে, লম্ব 90 ডিগ্রি হইতে হবে। আর এখান থেকেও টানতে পারো চাইলে। তিনটাই হচ্ছে মধ্যমা এখানে। এখন বলতে পারো ভাই যে এখানে 90 ডিগ্রি কিভাবে বুঝতেছেন? এই যে 90 ডিগ্রি, এইটা দেখো 90, এইটা খেয়াল করো 90, আবার এটা খেয়াল করো 90। তো তিনটা জায়গা হচ্ছে 90, এবং এটা এই তিনটা জিনিসকে বলা হয় মধ্যমা। যখন তুমি মধ্যমা আঁকাবা, মনে করো এটা ডি বিন্দু, যখন তুমি মধ্যমা আঁকাবা তখন কি ঘটনা ঘটবে? এই যে বিডি আর সিডি সমান হবে, বিডি আর সিডি সমান হবে, মানে এই ডিটা হচ্ছে বি আর সি এর মধ্যবিন্দু। ডিটা কি? বি আর সি এর মাঝখানের বিন্দু, তখন বিডি আর সিডি হচ্ছে সমান হবে মধ্যমা আঁকাইলে। একইভাবে এখানে যদি আমি বলি এটাকে এফ বিন্দু, তাহলে কি এফ আর বিএফ কি হবে? সমান হবে। এফ আর বিএফ সমান হবে, মানে এইটা আর এইটা সমান হবে। একইভাবে এটাকে যদি আমি ই বিন্দু বলি, তাহলে এ ই আর সিই হচ্ছে সমান হবে মধ্যমাগুলার। এই তো ত্রিভুজের বেসিক অংশ শেষ। কালকে ত্রিভুজ নিয়েই ম্যাথ করবো আর কি। ত্রিভুজের একটু পড়াশোনা করে, এই স্লাইডটা পড়াশোনা করবা। স্কুলে তো ফোন টোন নিয়ে যাও মনে হয়, তো ফোন টোন নিয়ে গেলে হুটহাট যদি টাইম পাও স্লাইড রিভিশন দিবা। স্লাইডটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। টুকটাক মনে করো 10 মিনিট রিভিশন দিলা, তাও তো তোমার পড়া হইলো। একেবারে না পড়ার চেয়ে তো ভালো। ওকে, থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য।
তখন থাকার জন্য খুবই ধন্যবাদ। আল্লাহ হাফিজ ভাই। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।